আবু, ওই দেখ দাদু। দাদুর কাছ থেকে আজকে ভূতের গল্প শুনবো। আরে ধুর, দাদু কি ভূতের গল্প বলতে জানে নাকি? দেখ না, দেখ কিভাবে গপ গপ করে চা গিলতেছে। সারাদিন মনে হয় চা দিয়ে দিন কাটায়। এই আবু, আমি সব জানি। ভূতের গল্প তো কোন স্যার? এত কিছু জানো? তাহলে একটা ভূতের গল্প শোনাও দেখি। না, থাক, তোরা ছোট মানুষ, ভূতের গল্প শুনলে ভয় পাবি। বলো না দাদু, একটা ভূতের গল্প। আমরা না তোমার আদরের নাতি। তা তো বটেই, তবে শোন, ভয় পাইস না কিন্তু। একদিন রাত 12টার সময় আমি বাজার থেকে ফিরছিলাম। আমার খুব ভয় করছিল। বাজার থেকে আমার বাড়ি যেতে একটা কবর স্থানের ভেতর দিয়ে যেতে হয়। আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কে যেন কবর থেকে উঠে আমাকে ফলো করছে। আমার খুব ভয় করছিল। তারপর আমার মনে হলো পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। আরে, কেউ তো নেই, তাহলে কি আমি ভুল শুনলাম? এই বলে আমি সেখান থেকে আল্লাহর নাম নিয়ে চলে এলাম। তুমি কে বাবা? আমাকে চিনলেন না? আমি আপনার ভাতিজা। আমি মারা গেছি। তাহলে তুমি এখানে কি করে এলে? আমার আত্মা শান্তি পাইনি। আমার নামে মিলাদ মাহফিল দেন, তাহলে শান্তি পাবে। ঠিক আছে, আমি আগামীকালই মিলাদ মাহফিল দেব। তারপর কি হলো দাদু? তারপর আর কি হবে, হুজুরকে ডেকে এনে মিলাদ মাহফিল করে দিলাম, সব ঠিক হয়ে গেল।